সাম্প্রতিককালে বিগত 8.5 বছরের এরকম আরো বহু ঘটনার সাথে ক্রমান্বয়ে ত্রিপুরা রাজ্যের প্রতিটি নিয়োগ এবং অন্যান্য ক্ষেত্রে যে অনিয়ম হয়, আরেকটা এরকম অনিয়ম এটা জনসম্মুখে উঠে এসছে, সেটা হলো কমিউনিটি হেলথ অফিসার। যে হেলথ এই জাতীয় স্বাস্থ্য মিশনের অধীন কিছু স্বাস্থ্য দপ্তরের লোক নিয়োগ, এবং এই নিয়োগের জন্য তার পরীক্ষা হয়েছে। সে এই একটা সংস্থা, এই সংস্থা হলো এই শিক্ষা দপ্তরের অধীন, এই শিল্প দপ্তরের অধীন সফেদের পুরো নাম হলো সোসাইটি ফর এমপ্লয়মেন্ট এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট। তাদের কাজ কোন দপ্তরের লোক নিয়োগ করা, সে এক্সপার্টিস তাদের নাই। তারা রাজ্যের মধ্যে যে নতুন যুবক যারা বিনিয়োগে উৎসাহিত করার জন্য তাদেরকে ট্রেনিং দেওয়া, তাদেরকে বিভিন্ন এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে ঋণ পাইয়ে দেওয়া, কিন্তু সরকার সম্পূর্ণ অবৈধভাবে যে এই সফেদকে ব্যবহার করে লোকরা নিয়োগ করছে। এবং সেখানে কিছু কিছু যারা এই ক্যান্ডিডেট, তারা এই যে প্রশ্ন ফাঁস কিভাবে সেগুলো হোয়াটসঅ্যাপের মধ্যে বিতরণ করা হয়েছে এগুলো তুলে ধরেছে। কিন্তু আমি দেখলাম রাজ্য সরকারের একজন পদস্থ অফিসার, যিনি স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি, তিনি এটা খণ্ডন করেছেন। আমি জানি না যে প্রিন্সিপাল সেক্রেটারি কিরণ গিত্তে মহোদয় কতটুকু গভীরে গিয়ে এটা সেই তথ্য নিয়ে তিনি কথাগুলো বলেছেন। আমি শিওর তিনি যদি গভীরে ঢুকতেন এবং সফটওয়্যারটা তার দায়িত্ব কি, তার পরিধিকে যদি তিনি এটাকে একটু ভালো করে খোঁজ খবর নিতেন, তাহলে হয়তো তিনি কথা বলতেন না। আমি বলবো রাজ্য সরকারকে, সারা দেশে এই যে প্রশ্ন লিকেজ, প্রশ্ন ফাঁসে কেন্দ্রীয় সরকার এখন প্রচন্ড দেখায়। একজন মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে। এরকম এরপরও শিক্ষা গ্রহণ না করে এই চাকরিতে নিয়োগে সে অভ্যাস এখানে চালিয়ে যাওয়া, এটা বন্ধ করবে। আমিও দাবি জানাবো যারা শত শত পরপ্রার্থী তাদের সাথে এই পরীক্ষা বাতিল করুন, এবং সফেদ নয়, দপ্তরে এরকম কোন কমিটি নিয়োগ করে উপযুক্ত এক্সপার্ট যারা, তাদেরকে দিয়ে নতুন করে এই সিএসইউ নিয়োগে তারা পদক্ষেপ গ্রহণ করবে। তা না হলে পরে এটা একটা গুরুতর অনিয়ম হবে এবং দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে, এটা যেন না হয়।